বিধানসভা নির্বাচনে চন্দ্রকোনায় তৃণমূলের প্রার্থী হয়েছিলেন প্রাক্তন ব্লক সভাপতি সূর্যকান্ত দলুই। তৃণমূলের সেই প্রার্থী সহ আরও দুই তৃণমূল নেতার বিরুদ্ধে বা দুর্নীতির পোস্টার পড়েছে চন্দ্রকোনার বিভিন্ন এলাকায়। সূর্যকান্ত দলুই নাকি বহু টাকা আত্মসাৎ করেছেন, তাই তাঁকে ডিম থেরাপি দেওয়া হবে, এমন পোস্টারে 6 লাভ করা হয়েছে। এছাড়াও মনোহরপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রামচন্দ্র কোটালের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সহ বেআইনিভাবে নিজের প্রভাব খাটিয়ে ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। একই সাথে অঞ্চলের সভাপতির বিরুদ্ধেও পড়েছে পোস্টার, জানিয়ে এলাকা জুড়ে রীতিমতো শোরগোল পড়েছে। তবে পোস্টার পড়লেও কোনো রকম দুর্নীতির সাথে জড়িত নয় বলেই মন্তব্য করেছেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান রামচন্দ্র কোটাল। দেখুন, আমরা শাসক দলের কি বলে আপনার উন্নয়ন করার পক্ষে আমরা এসেছি এবং আমি সরকারি নিয়ম মেনেই কাজ করি। হ্যাঁ, প্রথমত আমরা এই যে পোস্টারগুলো পড়েছে এগুলোর সঙ্গে আমরা যুক্ত নই। হ্যাঁ, এর তথ্য প্রমাণ সপক্ষে যদি হতো তাহলে তার বেস্ট আছে, তাহলে তেনারা প্রমাণ করুক, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আমরা এই যে দুর্নীতির কথা বলছে ছেলে বা এসবের কথা বলছে, দুর্নীতির কথা, ছেলে আমি বর্তমানে প্রধান হওয়ার অনেক আগেই ছেলে আমার আজ থেকে 5 বছরের ও বেশি অতিক্রম হয়ে গেছে, সে চাকরি করছে ট্যাক্স কালেকশন হিসাবে। আর আমি আপনার প্রধান হিসাবে এলাকার যে বিভিন্ন লোক আছে তেনাদের কাছে দেখবেন যে এই যে দুর্নীতি টাকা বা চাকরি বাকরি দিয়েছে এই সম্বন্ধে আমি কারোর সঙ্গে যুক্ত নই। মানে মিথ্যে অভিযোগ করা হয়। এগুলা টোটালি মিথ্যে অভিযোগ। প্রমাণ সাপেক্ষ হলে যদি মনে হয় যে অমুকের কাছে টাকা নিয়েছে বা কোনো কিছু করেছে এরকম কোনো তথ্য থাকে তাহলে আমি নিশ্চয়ই দায়ী নেব। সেটা যেনারা বলছেন তেনারা তথ্য সমীক্ষা করুক, তার আমি সরাসরি মুখোমুখি কৈফিয়ত দিতে বাধ্য থাকব। জানি এখন গ্রাম পঞ্চায়েতে যায়নি বলতে, দেখুন, গ্রাম পঞ্চায়েতে আপনার 4 তারিখে রেজাল্ট আউট হয়েছে। 4 তারিখ আমি বুধবার দিন গিয়েছিলাম, ওরা আমাকে ডেকেছিল, বুধবার দিনে গিয়েছিলাম, মঙ্গলবারে যেতে পারিনি, বুধবারে গিয়েছিলাম। বুধবারে যাওয়ার পরে ওরা নেতারা জুটেছিল, গৌরবাবু থেকে আরম্ভ করে আমাদের যেসব নেতারা আছে ওইখানে বর্তমানে তৃণমূল বিজেপি, ওনারা সকলে এসেছিলো, প্রায় 1-150 লোক এসেছিলো, বাংলা বাংলি এসব করছিল। করার পরে গৌরবাবু বা আমাদের রানু বৌদি এনারা আমার গেট ঘিরে রেখেছিল, ওনারা কিছু বলতে জানে। ওনারা একটু অস্বস্তি বোধও করেছেন যে দেখুন আমরা আপনাকে ডেকেছি, ডাকার পরে এসব করছে, এগুলো করতে ওনারাই কিন্তু ওনাদের সরিয়ে দেয়। তখন থেকে জানি। তখন থেকে পরে তারপরে আবারও একদিন, দিন 4-5 বাদে আমাকে ডাকে, তারিখটা ঠিক আমার মনে নাই, তাই দেখে বলতে হবে। তো সেদিন গেছিলাম, সেদিনে গৌরবাবু আর ওনারাও এসেছিলো, ওনারা প্রায় 120-25 জনের মতো লোক এসেছিলেন। তার ভিতরে ওনারা এসে আমাকে প্রথমেই বললেন যে আমরা তৃণমূলের কোনো সদস্য বা প্রধান আমরা এখানে চাইনি, আমরা আমাদের বোর্ড আমাদের মতো করে চালাবো, এরকম বলেছে। বলার পরে ওনারা ফাঁকে চলে যান। পরবর্তীকালে আবার ওনারা আলোচনা করে এসে বললেন যে আপনাকে পদত্যাগ করতে হবে, নতুবা অঞ্চল অফিস আসা চলবে না, এইটা বললো। বলার পরে অন্য কোনো খারাপ ভাষাও বলেনি, কিছু না। পরবর্তীকালে ওরা আবার আলোচনা করে এসে আমাকে 8 জন এসে জিজ্ঞাসা করলেন যে আপনি তাহলে কী সিদ্ধান্ত নিলেন। আমি জাস্ট এই ভাষাটাই বললাম যে আপনারা দুটো অপশনই বলেছেন, যদি আমি প্রধান অফিস আসি তাহলে আমাকে পদত্যাগ করতে হবে, নতুবা প্রধান অফিস আসা চলবে না। তাহলে আমি দেখেছি যেহেতু আমি পদত্যাগ করিনি, ওনাদের কোরাম আছে, ওনারা কোরাম করে ওনাদের সিস্টেম নেবে, আমি যার জন্যে যাইনি। সূর্যকান্ত দলুইও বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। যদি কোনো প্রমাণ থাকে তাহলে যারা পোস্টার দিয়েছে তারা আইনের দ্বারস্থ হোক। আমি প্রথমেই বলি যে অভিযোগের সারবত্তা নেই। অভিযোগ যদি আমার থেকে থাকে, আমার নামে কোনো দুর্নীতির সাথে যদি আমি জড়িত থাকি, তাহলে আমি বলবো যারা অভিযোগ করছেন তারা প্রকাশ্যে গিয়ে থানায় অভিযোগ করুন, আইনগতভাবে আমার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন। না হলে এই ধরনের মিথ্যা যেটা সার্বিকভাবে চলছে সেই ধরনের অভিযোগ তুলে মিথ্যা সূর্যদলয়কে কলঙ্কিত করার বৃথা চেষ্টা তাদের সফল হবে না। তবু আমি বলি, মানুষ আশীর্বাদ করেছে ওনাদেরকে, মানুষের কাজ করা উচিত। সেই কাজ না করে তারা যেভাবে আমার পিছনে বা এই ধরনের কিছু যারা বিগত দিনে তৃণমূল কংগ্রেস করেছে তাদের পিছনে পড়ে আছে, এটা মনে হয় তাদের চলার পথ ঠিক হচ্ছে না বলে আমার মনে হয়। আর আমি আবার বলি যে সেই লাইন যে প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে,
তৃণমূল নেতারা নিজেদের পক্ষে সাফাই দিলেও তাদেরকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা গৌর ঘোষ। আপনার অঞ্চলে গ্রাম পঞ্চায়েতের প্রধান, ব্লক তৃণমূলের সভাপতি, অঞ্চল তৃণমূলের সভাপতির নামে সকাল থেকে পোস্টারে চয়লাপ এলাকা, পোস্টারে লেখা গ্রামের সাধারণ মানুষ যে পোস্টারটা দিয়েছে দুর্নীতির অভিযোগ তুলে, প্রধানত গ্রাম পঞ্চায়েতে আসেনি। আপনি বিজেপি নেতা হয়ে কি বলবেন? প্রধান অঞ্চলে আসেনি তাই যে সে তার ভয়ে যে দুর্নীতি করেছে এতদিন সেই ভয়ে আসেনি। একদিন আসছিল, পাবলিক জুটে মানে প্রাণে মেরে ফেলবে এরকম অবস্থা তৈরি হয়ে গেল, আমরাই গিয়ে তাকে রক্ষা করেছিলাম। তার দুর্নীতির ভয়ে সে আসে। পোস্টারের বিষয়ে কি বলবেন? পোস্টারের বিষয়ে আমিও শুনছি, একদম বাস্তব যে পোস্টারটা হয়েছে এটা বাস্তব। আমরাও দীর্ঘদিন দেখেছি যে দুর্নীতি, যে এই যে ভিআরপি নিয়োগ, বর্তমান প্রধানের ছেলে অঞ্চলে নিয়োগ, আবাস যোজনায় কাটবানি সহ, এবং এই দুর্নীতিটা শুধু তৃণমূল নীতি নয়, এর সঙ্গে আধিকারিকরা যুক্ত। কারণ আমরা বারবার দেখেছি যে বিডিও অফিসের আধিকারিক সহ, অঞ্চলের এনএস আধিকারিক সহ, তৃণমূলের বর্তমান ব্লক সভাপতি, বর্তমান প্রধান, অঞ্চল সভাপতি সবাই জড়িত এবং কন্ট্রাক্টর একসাথে দীঘা বেড়াতে গেছে বারবার। এ থাকতে প্রমাণিত যে এই দুর্নীতির সঙ্গে সকলে যুক্ত। পোস্টার কি বিজেপি দিয়েছে না কারা দিয়েছে? না না, এলাকার সাধারণ মানুষ। বিজেপি কেন দিবে? কেন দিল সাধারণ মানুষ? দুর্নীতি হয়েছে তাই দিয়েছে।